মাছ মাংসর স্বাদকে হার মানাবে গাঠি কচু এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি গাঠি কচুর দারুণ সুস্বাদু একটি রেসিপি। চলুন দেখে নিয়ে যাক। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে দেখুন আমি 250 গ্রাম গাঠি কচু নিয়েছি। কচুটাকে কেটে নিতে হবে। প্রথমেই খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা প্লারের সাহায্যে এইভাবে খোসাটাকে পিল করে নিয়েছি দেখুন। আর এখন এই কচুগুলোকে এইভাবে কেটে নেব। মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেব, এতে মশলাটা ভিতরে ঢুকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। গাঠি কচু সিদ্ধ করে নেওয়ার থেকে এইভাবে যদি ছুলে রান্না করা হয়, এর স্বাদটা কিন্তু ভালো হয়। তো দেখুন আমি এইভাবে রান্না করব, তার জন্য প্রথমে খোসাটাকে তুলে নিয়ে তারপরে এইভাবে কেটে নিয়েছি। এখন এই কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যত সময় না পরিষ্কার জল বের হচ্ছে তত সময় এইভাবে কচলিয়ে কচলিয়ে কচুগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, জলটা পরিষ্কার বেরিয়ে গিয়েছে। এখন এই কচুগুলোকে তুলে নেব জল থেকে। এখানে আমি কচুগুলোকে তুলে নিয়েছি। এখন এই কচুটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে নিয়েছি পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করতে পারেন, তাতেও খেতে ভালো হবে। দিয়েছি 6-7টা গোলমরিচ, অল্প করে একটু গোটা জিরা, 1 চামচ দিয়েছি হলুদ বা সাদা সর্ষে, আর 1 চামচ দিয়েছি কালো সর্ষে, দিয়েছি এখানে একটু লবণ। এখন এই মশলাটাকে একদম স্মুথ করে পেস্ট করতে হবে এইভাবে। এখানে প্রায় আমি 2 চামচ মতন জল দিয়েছিলাম, জল দিয়ে মশলাটাকে বেটে রেখে দিয়েছি। এদিকে দেখুন কচুগুলো নিয়ে নিয়েছি। কচুর মধ্যে দিয়েছি হাফ চামচ মশলা, যে মশলাটা বানিয়েছি ওই মশলার থেকে হাফ চামচ দিয়ে দিয়েছি। দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়েছি বেসন 1 চামচ। আমি হাফ চামচ করে 2 বার দিয়েছি, 1 চামচ বেসন দিয়েছি। বেসনটা অবশ্যই দেবেন। বেসনটা দিলে দুটো কাজ হবে। একটা তো এই মশলাগুলো কচুর গায়ে লেগে থাকবে, আর কচুটা যখন ভাজা হবে তখন তেলটা কিন্তু কম লাগবে। তো অবশ্যই বেসনটা এখানে দেবেন। তারপরে দিয়েছি হাফ লেবুর রস। রসটাকে দিয়ে ভালো করে এখন হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে সেই কচুগুলোকে দিয়ে দিতে হবে। আর কচুগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। কচুটাকে কিন্তু এখানে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি সব কচুগুলোই দিয়ে দিয়েছি। আর এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে কচুগুলোকে উল্টে দিতে হবে। আর যেগুলো মাঝখানে আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে, আর যেগুলো পাশে আছে সেগুলো একটু সময় লাগবে। তাই এইভাবে উল্টে পাল্টে সব কচুগুলোকেই ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন কচু ভাজার কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কতটা ক্রিস্পি লাগছে। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে কচুটাকে ভেজে নিলে কচুটা খেতে বেশ ভালো হবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। দেখুন কচুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়েছি হাফ চামচ কালো জিরা, একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এগুলো ছোটো ছোটো করে কেটে।
দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। এখন এই টমেটোটাকে 2 মিনিট ভেজে নেব, এতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটো নরমও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো ভাজা হয়ে গিয়েছে। এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এখন ভালো করে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা যেহেতু একসঙ্গে বেটে দিয়েছি, তাই মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। না হলে যদি এই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ থেকে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি একটু জল দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে কষাবো, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হবে আর তেলটাও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। দেখুন প্রায় 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিতে হবে ভেজে রাখা সেই গাঁঠি কচুগুলো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এখানে দেখুন আমি পরিমাণ মতন হালকা গরম জল দিয়েছি। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। এখানে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনাদের চিনিতে অসুবিধা থাকলে স্কিপ করতে পারেন। দিয়েছি একটু ধনেপাতা কুচি, হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। আর যদি ধনেপাতা না দিতে চান তাহলে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন এখানে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এই রেসিপি আপনারা ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে পারবেন। দুর্দান্ত লাগে খেতে, একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।